সব হলুদে ভরা গ্রামের মাঠ আর গাছের পথ চলা। আমি কিন্তু তার সঙ্গে যাচ্ছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অনেক মজা আছে ইনশাল্লাহ। গাছের সঙ্গে কিন্তু আমি যাচ্ছি, গাছ থেকে রস পাড়ার দৃশ্যটা আজকে আপনাদেরকে দেখাবো। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করেন। হ্যাঁ, এইটা না ও যাচ্ছে এখন, আমি তো দেখি হলুদে আপনার এটা হলুদের মাঠ দেখায়। গাছে কিন্তু যাচ্ছে রস পাটে, আর আমি এই ভার চোখে দিচ্ছি, বুঝছেন? দেখি কোথায় যাচ্ছে রস পড়ছে। ক্যামেরা কি যাবে ওই পর্যন্ত? অনেক দূর মনে হচ্ছে। হাঁটতে চেয়েছিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে এখন কিন্তু নিয়ার এই আমি যাব, কিন্তু আমার পুরোটা সব বুঝে যাবে, এই কারণে আমি কিনি। আর সমস্যা, তার চেয়ে বেশি সমস্যা হচ্ছে আমার স্বপ্নের বাইকটা কিন্তু ওই জায়গায় রয়েছে। এই বাইকটা যদি নিয়ে যাই ভিডিও করতে করতে, তাহলে সব তোমার কাজ শেষ, ঠিক না? দেখেন গাছে কত সুন্দর দৃশ্যটা। এক জায়গায় কিন্তু দুইটি গাছ, আর পাখিতে কিন্তু রস খাচ্ছে একটা ভালটাকে চুমুক দিয়ে, তার ঠোঁটের মিষ্টি ঠোঁটের দিয়ে চুমুক দিয়ে। এদিকে গাছে কি হারাই গেল? গাছে নিশ্চয় হারাই গেছে আমার মনে হচ্ছে। কোথায় গেল গাছি? সূর্য মামা, আর আমি ভালো চোখে দিচ্ছি, ঠিক আছে? রস কিন্তু ভরপুর এবার মাঠে, ফাইন লাগছে। সব কিন্তু হলুদের মাঠ। গাছটা কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু ওই গাছের মাথাটা নিচে পড়তে পারে, ঠিক না? গাছে কই? ওই যে গাছে যাচ্ছে এখন, ওই যে গাছে গাছে কেন বলছিল গাছ পারবে, আর এখন কিন্তু গাছে যাচ্ছে তার প্রয়োজনের কাজে। যাই হোক, অন্য এক সময় আপনাদেরকে দেখাবো রস পড়ার দৃশ্যটা। দেখাতে চেয়েছিলাম, কিন্তু গাছে কিন্তু ওই দেখেন, গাছে কিন্তু এখন ওই মাঠে যে আইল আছে না, আইল কিন্তু পাচ্ছে। তাহলে আমাকে বললো আমি গাছ পাড়তে যাচ্ছি, আমি কিন্তু অপেক্ষা করছি গাছের জন্য। গাছে যাই হোক প্রয়োজনের কাজ আগে করছে, তারপরে রস পাড়বে। আমিও আপনাদেরকে একটু দেখাই। সরিষা ক্ষেত, তার মাঝে রয়েছে খেজুর গাছ। ওই যে এটা দেখেন, ভালোবাসার ছোঁয়া দিতে পারে কয়জন। আর মিষ্টি পাখির ঠোঁটে যশোরের রসের মিষ্টির স্বাদ গ্রহণ করছে পাখিতে। দুটো গাছে কিন্তু দুইটাই পাখি, খুব চমৎকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।